তাই যেখানেই যাই সবাইকে প্রণাম করি। হ্যাঁ, আজকে যে জন্ম হয়েছে তাকেও প্রণাম করি, কিছুদিন আগে যারা জন্ম হয়েছে তাকেও প্রণাম করি, যারা প্রসাদ পায় না, হ্যাঁ, ভগবানকে নিবেদন করে তাদেরকেও প্রণাম করি, যারা কোনোদিন কৃষ্ণ নাম করে না, আজকে এখানে এসেছে অনেক ভক্ত যারা কোনোদিন হরি নাম করে না, আমরা তাদেরকেও প্রণাম করি। কেন? কেউ বলতে পারবে না কার কবে হবে। যে আজকে বলে না সে হয়তো কালকে এমন চালু করবে আমার চেয়ে এগিয়ে যাবে। কালিদাস মূর্খ ছিলেন, এত বড় পণ্ডিত হয়ে গেলেন কি করে? তার কৃপা হলে রাতারাতি জীবন বদলে যাবে। জগাই মাধাই মাতাল ছিল, তারা এক সেকেন্ডের মধ্যে জীবন বদলে গেল কি করে? মহাপ্রভুর কৃপা। তা কার জীবনে কখন চেঞ্জ আসবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি অনেক দিন থেকে হরিনাম শুনছি, এখানে অনেক ভক্ত আছে, হ্যাঁ, বৎসরে অনেক পালা আসতে, অনেক পালা হরিনাম শুনে আমাদের বলেন, বলে শ্যামসুন্দর প্রভু এবছর আমি 50 পালা হরিনাম শুনলাম। তবে আমার দিকে তাকান, 50 পালা হরিনাম শুনলাম, দেখলেন তো? হরিনাম শুনছে 50 পালা বৎসরে, কিন্তু ধূমপানটাই ত্যাগ হয় না। শুনছে না, শুধু যাচ্ছে আর আসছে। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করা এটা মানুষের কাজ, বেহুশ মানুষের কাজ নয়। এত হরিনাম শুনে সকালে প্রণাম করেন, এত হরিনাম শুনল তুলসী তলায় জল দেন, এত হরিনাম শুনল চোখে জল এলো না, তাহলে সে কোথায় যাচ্ছে? আসা যাওয়া আসা, ব্যাগ নিয়ে বাজারে গেল, খালি ব্যাগ নিয়ে ঘরে ফিরল, তাহলে গেলি বা কেন? ভক্তমন্ডলী মায়েরা যেখানেই যান, যেখানে যেমন সেখানে তেমন। এখানে এসেছেন শ্রবণ করতে, জানতে, সেটা জেনে নিতে হবে। যেখানেই যাবেন, যখন যেটা করবেন মন দিয়ে করবেন, জীবনে আপনি সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবেন। সে নারী হোক আর পুরুষ হোক, আলাদা কিছু না। যেই এগোবে সেই বড়, বাকি সব পিছনে রইল। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম আজকের জিনিস নয়, অনাদিকাল থেকে, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, হরিনাম সেদিন থেকে মানুষের কল্যাণের জন্য। হরিনাম আগে ছিল, আজ আছে, পরেও থাকবে। এ নস্বাদ হবে না, এ আছে বলে পৃথিবী আছে। হরিনাম যেদিন থাকবে না সেদিন পৃথিবী থাকবে না, সব ভূমিকম্প হয়ে এটা তলায় চলে যাবে, জল উপরে উঠে যাবে। সৃষ্টির আগে এটাই ছিল, সমগ্র ব্রহ্মাণ্ডে জল, প্রলয় প্রলধি জলে, হ্যাঁ, ধৃত বানসি বেদম, শুধুই জল ছিল। ভগবান মেধাসুরকে বধ করে তার মেদের দ্বারা, শরীরের দ্বারা এই পৃথিবী তৈরি হলো। তাই এই পৃথিবীর নাম হচ্ছে মেদিনী। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তবুও যে যেখানে বসে আছেন ওর নিচেও জল আছে। এই হচ্ছে ইতিহাস। তা মানুষ হরিনাম করবে নাকি জীব জন্তু করবে? না, ভারতীয় সংবিধান মানুষের জন্য, পশুর জন্য নয়। হরিনাম, কৃষ্ণ নাম, শ্রদ্ধা, ভক্তি, পূজা পাঠ মানুষের জন্য, জীব জন্তুর জন্য নয়। এই জন্য মানুষ তা করে, করে বলেই পৃথিবী আছে।
যেটা বলার সেটা হচ্ছে এই জায়গা আমাকে খুব আকর্ষণ করেছে বলছি। একবারে টাটকা জলে ছিল, নিয়ে আসছে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা যাক, মালা শুকোতে দিয়েছি, শেষের দিকে হলে গেল। ভগবান যখন যা করে মঙ্গল, সেটা শুকোতে দিয়েছি, আরেকটা এসে গেছে। অভাব রাখেন। আচ্ছা তা বলি রাধা মাধব কি। আচ্ছা যেটা বলছিলাম, এই জায়গা আমাকে আকর্ষণ করেছে, ভালো লেগেছে। আমি এখানে থাকি না, আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনেই আমার বাস। আপনারা যারা হরিনাম শুনছেন, আপনারা জানেন না আপনাদের বাড়ি কোথায়। আপনাদেরও বাড়ি সবার বৃন্দাবনে, এরই নাম হরিনাম। বাড়ির ঠিকানা পাবেন, আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, অনেক জন্ম আগে এসেছেন, এখন আর বাড়ি ফিরতে পারেন না। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন, বাড়ি ফিরতে পারবেন। একটাই পদ্ধতি, নাম আর প্রণাম। কিছুদিন করে একদম বৈজ্ঞানিক ভাবে, প্র্যাকটিক্যাল কিছুদিন করে আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন। আপনি চালাক হয়ে যাবেন যে তাই তো রে, আমি কে, আমার বাড়িটাই বা কোথায় ছিল, আবার কোথায় যাব। হ্যাঁ, এ সংসার ভরে ছিল, আমি এসে ঢুকেছি, আবার আমি একাই বেরিয়ে যাব, কোথায় যাব। এরাই বা কারা? যারা আমাকে বরণ করে নিল তারাই বা কারা? যারা আমাকে বিদায় দেবে তারাই বা কারা? এরই জন্য হরিনাম শুনতে হবে। তা যাই হোক, বৃন্দাবন থেকে এসেছি, তা আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের রাতটা আমি এখানে থাকতে চাই। তা যদি কেউ আমাকে একটু বাড়িতে নিয়ে যান, একটু হাত তুলবেন। আরে এক রাত থাকবো, এত হাত উঠলো। তবে আপনারা টের পেলে হয়তো আর হাত তুলবেন না, কারণ আমাদের জীবন বদলে গেছে। আপনারা যেগুলো খান ওগুলো আবার খাবো না। তখন বলবে তাহলে তুমি বরং পাশের বাড়িতে গিয়ে দেখো। আপনারা যে বিছানায় শোয়েন ওই বিছানায় শোবো না। হ্যাঁ, যাতে করে রান্না করেন ওই রান্না খাবো না। আপনার তখন বলবেন এত ঝামেলার দরকার নেই, অন্য কোনো জায়গায়। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটা আমরা কত পিছিয়ে আছি দেখেন, কত পিছিয়ে আছি। যেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী সাধুকে সম্মান করে, সাধুকে মাথা নিচু করে প্রণাম করে। কেন? সাধু কি রাষ্ট্রপতির চাইতে বড়? বলে এ তো কা কথা, দেবতারা প্রণাম করে। স্বয়ং দেবতা প্রণাম করে কৃষ্ণ নামকারী সাধুকে। এবার বুঝুন কোন হরিনাম শুনছেন, আপনারা কোথায় আছেন। আপনারাও তাই হতে পারে, সকলের প্রণম্য, সকলের শ্রদ্ধেয় যদি আপনি ভগবানকে হৃদয়ে জাগরিত করেন। পৃথিবীতে আপনার চেয়ে উঁচুতে কেউ থাকবে না। এই জন্য বৃন্দাবন থেকে এক সাধু এসে বলছে, কিছু মনে করবেন না, তাহলে কি এবার আমাকে কেউ নিয়ে যাবেন না? এরপরেও নিয়ে যাবেন, ভালো লাগলো। তবে একজন ভক্ত বলছেন, প্রভু আপনাকে নিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু জানেন তো সংসারটা কাঁটা বন হয়ে আছে, কাঁটা বন পরিষ্কার করতে পারিনি, কাঁটা বন পা দিলেই কাঁটা ফুটে, কাঁটায় জড়িয়ে যায়, যন্ত্রণা পায়। আসলে কি জানেন, আমি আপনাকে বুঝেছি মানব জীবনে সাধুর কত দরকার, কিন্তু আমার বাড়ির লোক কেউ বোঝে না। সংসার তো নয় যেন কাটাবো। জানেন দুঃখের কথা কি বলবো, আমায় কেউ ভালো বাসে না, কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমায় কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এই দুঃখী জন অনেকেই আছে, অনেকেই আছে ভগবানকে ভালোবাসে বলে অনেক পুরুষ তার পত্নীকে ডিভোর্স দিয়ে দিয়েছে কৃষ্ণ ভালোবাসে বলে। আবার অনেক ছেলে মেয়েরা বাবা মাকে আলাদা করে দিয়েছে কৃষ্ণ ভালোবাসে বলে। কেউ ভালোবাসে না, আমায় কেউ ভালোবাসে না। আমায় কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ ভালোবাসে না। কেউ ভালো করে ডাকে না, বলে আই রে কাছে আই বলে কেউ তো আমায় ডাকে না। চোখের জলমচ, চোখের জলমচ। আস্তে রে আস্তে। কি হলো তোকে বললাম না, কথা শোন। চোখের জলমচ এটা কি বলতে হয়?
ডাক্তারকে বলার লাগে না। ডাক্তার বিধানচন্দ্র রায় চোখ দেখেই বলে দিতেন কে কবে মরবে, আদৌ বাঁচবে কিনা, কতদিন বাঁচবে বলে দিতে। রোগীর গায়ে হাত দিতেন না, কি রোগ আছে বলে দেবে। আর এখন তো এক্সরে আল্ট্রাসোনা করেও ধরা যাচ্ছে কি রোগ হয়েছে। তাই সংসারে সাধু হচ্ছে স্পেশাল বৌদ্ধ, যাদেরকে বলার লাগে না, তারা আগের থেকে সবই জানে। দেখ, কৃষ্ণ ভক্তির পথে যেতে গেলে অনেক জন্মের সাধনা দরকার, ভালো কাজ দরকার, জীবনে সত্য বলা দরকার, প্রসাদ পাওয়া দরকার, কুপথ থেকে সরে আসা দরকার। কিন্তু দুটো বাচ্চার বাবা হতে গেলে কোনো সাধনা লাগবে না। একটা বাড়ি বানাতে গেলে, টাকার মালিক হতে গেলে শুধু পরিশ্রম করলে হবে, কোনো সত্য বলার লাগবে না। এই জন্য সংসার করার জন্য সাধনা লাগে না, কিন্তু সংসার থেকে মুক্তি পেতে গেলে সাধনা লাগে। তা তোকে যে কেউ ভালোবাসবে না এটা তো স্বাভাবিক। কি করে ভালোবাসবে? তুই যে কৃষ্ণ ভালোবাসিস, যে কৃষ্ণ ভালোবাসে এ জড় সংসারের জীব, তাকে ভালোবাসবে কেন? তাই এর জন্য দুঃখ কি? এর জন্য দুঃখ কি? ওদের ভালোবাসার তো তোমার প্রয়োজন নেই। কৃষ্ণ হচ্ছে জগৎগুরু, ভগবান সবাইকে সৃষ্টি করেছে, তার ইঙ্গিতেই জগৎ চলছে, তার ইচ্ছাতেই ব্রহ্মা সৃষ্টি করে, তার ইচ্ছাতে বিষ্ণু পালন করে, তার ইচ্ছাতে ভোলানাথ হরণ করে। অতএব তুমি কাল যাপন করো না হেলাতে জীবন, হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর সদন ভজন। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন আধুনিক কালে কবি রবীন্দ্রনাথ কি বলছে? যদি তোর ডাক শুনে কেউ, আমি কিন্তু এটা জানি না, আপনার বলুন, যদি তোর ডাক শুনে কেউ তবে তুইও যাস না। হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে গান সকলেই জানেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তবে অন্য কোন জায়গা যাক আর না যাক, যখন আপনারা মরে যাবে, মরার আগে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে একটু ডাকবেন, চ একসঙ্গে মরি, যাবে? আপনার সঙ্গে কেউ নয়, আপনারা যাবে? বলেন না না, গোবর জল ছড়িয়ে দেবো। তাহলে বুঝুন, এই জায়গায় আমরা আছি, এরই জন্য এত করছি। তা তোকে ভালোবাসবে কে? হেলাতে জীবন আয়, হেলাতে জীবন হেলাতে জীবন, হেলাতে জীবন
জাপিও নাম। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় হরিনাম শোন। এটা অন্য কিছু নয়, হরিনাম মানে অন্য কারো কথা নয়, আপনাদের কথা আপনারা শুনবেন। ভুলে গেছে আপনি কে, কিসের জন্য এসে গেছেন, ভুলে গেছে, এটাই শুনতে হবে। হেলাতে জীবন আয়, হেলাতে জীবন জীবনের মানে বুঝুন। আয়ু কাকে বলে? আয়ু মানে কোনো যন্ত্রপাতি নয়, আয়ু মানে শ্বাস আর প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস যেটা নি টানি একে বলা হয় শ্বাস, যেটা ছেড়ে দিই তাকে বলা হয় প্রশ্বাস। এরই নাম জীবন। এই বেরোচ্ছে আর ঢুকছে, তবে আমি আছি। বেরিয়ে যদি বলে গুড বাই, আর ঢুকবো না। বয়ে গেছে, তোমার সংসার করব, আমার কি রূপ যৌবন নাই? এ অহংকার আর চলবে না। শুধু শ্বাস প্রশ্বাসের উপরে এত অহংকার করছে। বিধাতা বলছে সেই শ্বাস প্রশ্বাস কে কতগুলো পাবে জীবনে, ওটা হিসেব করে জন্মের সময় দেওয়া হয়ে গেছে। এখন কি করে খরচা করবে তোমার আয়ু তুমি জানো, তোমার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, আড্ডা দিয়ে কাটাবে, রাজনীতির গল্প করে কাটাবে, সুরাপান করে কাটাবে, ও তো তোমার ব্যাপার। এই যে টুম্পার মা সিরিয়াল দেখে সময় কাটাবে, ও তোমার ব্যাপার। কিন্তু হিসেব দিতে হবে শেষের দিনে। তোমাকে যে পাঠালাম কি আনলে সংসার বাজার থেকে। হেলাতে জীবন এই ছেলেটা দেখছেন চুল পেকেছে, হরিনামের কৃপায় নয়, গোদরেজের কৃপায়। মাথা ঠান্ডা হবে গোদরেজ মা। হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। জীবকে আশা হরি নামি মকরন্দে। তো জীবগ আশা হরি নাম মকরন্দে। কেউ যাবে না রে মন, কিছুই সঙ্গে যাবে না, আজকের হরিনাম ছাড়া আর কিছুই পাবে না। তো জীবগে আশা হরিনামি মকরন্দে, রে পিপাসু মনে আমার মধুপে মজন। ওই তো জীবগ আশা হরি নাম
মকরন্ধে উনি পিপাসুবারে মধুতে ভোজন তজি ভাগে আশা হরি নামি মকরন্দে রে পিপাসু মধুপে তোজি ভোগ আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মোর মধুতে মজ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন তুই হেলাতে জীবন জাপিও নব যুগল কিশোর চরণ ভজন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন তুই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন কিছু মনে করবেন না সাধুজি আমার বাবা মরার আগে বলে গেছে না করার চাইতে করা ভালো, না বলার চাইতে বলা ভালো। তবে সবচাইতে যেটা বড় জিনিস হরিনাম করা যায়, ভগবানের পুজো করা যায়, কিন্তু যেটা ভগবানও ভয় পায় সেটা হলো সাধু সেবা। হরিনামে অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু সাধুর কাছে অপরাধ হলে জীবন বিপন্ন হয়ে যায়। কারণ স্বয়ং ভগবান বলে দিয়েছেন আমার চেয়ে আমার ভক্ত বড়। দেখেন হরিনাম শুনছি আমরা, আমার চেয়ে আমার ভক্ত বড়। ভক্তের বদন দিয়ে আমি সেবা করি রে। ভক্ত যার বাড়িতে শোয় বা বসে, ধরে নে আমি বসে আছি, ভক্তের বদন দিয়ে মানব কুলকে আমি উপদেশ দিয়ে থাকি। সাধু যে গ্রামে যে রাস্তায় পরিক্রমা করে স্বয়ং ভগবান পরিক্রমা করে। এই জন্য ভগবানের চেয়েও সাধু বড়। এই জন্য আপনারা দেখবেন ভগবান বিষ্ণুর বুকে ভক্তের পদচিহ্ন। হ্যাঁ, ভগবান মুছে না, রেখে দিয়েছে দেখাবার জন্য। ভক্তের চরণ চিহ্ন ভগবানের বক্ষে আছে। স্বয়ং ভগবান কৃষ্ণ নন্দ বাবার খড়ম বয়েছিলেন মাথায় করে। কত বড় ভক্ত নন্দ বাবা। মা যশোদা কৃষ্ণের কানে ধরে উঠবুস করিয়েছিলেন। কত বড় ভক্ত। ভগবানকে উঠবুস করা, কানে ধরে বলো আর কোনদিন করব না। ভগবান কানে ধরে বলেছিলেন আর আমি চুরি করব না।
এই জন্য হরিনাম শুনতে হবে। আজ বৃন্দাবনের সাধু বলছে, তুই তাহলে আমাকে একটা জায়গা বলে দে, এই রাতটা কাটাবো, এমন একটা বাড়ি আমায় বলে দে। ওই ছেলেটা চোখের জল মুছে সাধুকে প্রণাম করে বললেন, আপনি আশীর্বাদ রাখুন যেন পরজন্মে আপনার মতো সাধু সেবা করতে পারে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। হ্যাঁ, খুব শান্ত চিত্তে শুনুন। অষ্টম প্রহর, 24 প্রহর আর 64 প্রহর, যত প্রহর হরিনাম যজ্ঞ হোক না কেন, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। হ্যাঁ, বেলের লাপনা না, যত বড় যজ্ঞ হোক তার পূর্ণতা প্রাপ্ত হবে বৈষ্ণব সেবায়। একাদশী ব্রত করেন, মঙ্গল চণ্ডীর ব্রত করেন, হ্যাঁ, অষ্টমী ব্রত করেন, শিব চতুর্দশী করেন, সব করার শেষে সাধু সেবা না দেওয়া পর্যন্ত আপনার ব্রত পূর্ণ হবে। হ্যাঁ, এক জাজ্জল্যমান সত্য আপনারা শুনলেন। এই জন্য বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা তাকে ফিরিয়া না চায়। রাস্তায় যেতে যেতে বৈষ্ণবের সঙ্গে দেখা হলো, আপনি নমস্কার করলেন না, প্রণাম করলেন না, সম্বোধন করলেন না, শ্রদ্ধা করলেন না, অথচ আপনি গয়া গেলেন বা হরিদ্বারে গঙ্গায় গেলেন। সেই মা গঙ্গা বলছেন, আমি তোকে কৃপা করব না, যে আমাকে কৃপা করে তোর সঙ্গে দেখা হলো তুই তাকে প্রণাম করলি। এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাচ্ছে, আপনাদের ভাগ্য ভালো। শুনে নে, গয়া কাশী বদরিকাশ্রম বৃন্দাবন নবদ্বীপ যাওয়ার লাগবে না, যদি তত্ত্বটা জানতে পারেন এখানেই পেয়ে যাবে। সেটা কি? যদি কোনদিন সাধু আসার জন্য রাস্তা রাখেন, তো গয়া গঙ্গা বদরিকাশ্রম সকল তীর্থ আপনার বাড়িতে এসে যাবে। দেখেন, মা গঙ্গা পৃথিবীতে আসতে চাইছিলেন না। ও মহাপাপীর দল, স্নান করবে আর সব পাপ আমাকে দেবে, আমি সহ্য করতে পারবো না, আমি মর্তধামে যাব না। দেখুন, মা গঙ্গা রাজি নয়। যখন প্রথম পৃথিবীতে আসেন, তখন ভগবান বিষ্ণু বললেন, গঙ্গে कोई बात नहीं, डर नहीं, भय करो ना, जाओ, सकल पापी তোমাকে पाप देवे, किंतु তোমার पाप নেওয়ার লোক আছে। কি শুনছেন? গঙ্গার পাপ নেবে কে? মা গঙ্গা সকলের পাপ নিতে পারে, মা গঙ্গার পাপ কে নেবে? বলুন রাধে রাধে। ক বছর হরিনাম শুনছেন? এই প্রথম বছর না প্রতি বছর? তাহলে বলুন গঙ্গার পাপ কে নেবে? এই জন্য এত গড়া বাঁধা হচ্ছে গো, মন দিয়ে শোনো গো, উল্টো দিকে তাকিও না গো, চপ তেলে ভাজা পরে খাবে গো। রাধে রাধে। হ্যাঁ, তেলে ভাজা প্রতিদিন হবে, হরিনাম প্রতিদিন হবে। হ্যাঁ, এখন হরিনাম হলে তেলে ভাজা দোকান, মিষ্টি দোকান, কত দোকান বসে, আর আত্মীয় স্বজন বলে কি মজা। হরিনাম হচ্ছে হোক, যে যার গাইছে গান, আমরা তেলে ভাজা খাই।
হরি বল। ওরে গঙ্গা চলে গেলে ডুবলে পানা কচুর গাছ কিটাবে রে, তাই শুনে নে। হ্যাঁ বলো মা গঙ্গা কি, তৈলক্য তারিণী জহ্নবা দেবী কি, পাপ নিবি কি। মা গঙ্গা, মা গঙ্গা সকলের পাপ নেয়, গঙ্গার পাপ কে নেবে? ভগবান বিষ্ণু বললে গঙ্গা এ পৃথিবীতে কৃষ্ণ বলা সত্য বলা সাধু যারা আছে তারা যেদিন তোমার বুকে স্নান করবে তোমার পাপ তারাই নিয়ে নেবে। হরি বল, হরি বল। বলো রাধা মাধব কি জয় হোক। এবার পাপ ফেলাবার ড্রেন পাওয়া গেল। কত পাপ করবেন করেন, একবার কাছাকাছি ড্রেন সব ঝেড়ে দেবেন। কে? বৈষ্ণব। বৈষ্ণব গঙ্গায় স্নান করলে গঙ্গা মুক্তি হবে। আর কি শুনবেন? এই তো সেই কথা, যা ভগবান পারে না তা বৈষ্ণব পারে। এই জন্য বৈষ্ণব সেবা, সাধু সেবা এত বড়। আজও তাই হচ্ছে, না হলে গঙ্গা থাকতো না। সাধুরা যদি না গঙ্গায় স্নান করতেন তাহলে বুঝতে পারলে কোথাও যাওয়ার লাগবে না, যদি ভাগ্য হয়। কারণ অল্প ভাগ্যে হবে না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। রাধে রাধে। এই যে বৃন্দাবন থেকে বৈষ্ণব এসেছে, কারো বাড়িতে জায়গা পায় না, তাই বলছে আপনি আমাদের গ্রামের শেষ মাথায় এক জমিদার বাড়ি আছে, নাম তার রাজা পিপাজি, অকালী ভক্ত, বাড়িতে বিরাট ভবানী মন্দির। আপনি যান, ওই মন্দিরে জায়গা পাবেন। হ্যাঁ, আপনি বরং ওইখানে চলে যান। ভক্তমণ্ডলী মায়েরা, কার ভাগ্যে কে খায়, কার ভাগ্যে ছিল সাধু, কার ভাগ্য তৈরি করার জন্য পাঠিয়ে দিল। দরজা গড়াতে মানে উঠানে কেন গোবর দিয়ে নাতা দিতে হয় প্রতিদিন? কি কারণে? প্রতিদিন দিতে থাকো, একদিন না একদিন ভগবান আসবে। রাধে রাধে। পবিত্র যদি থাকে তবে তো দাঁড়াবে, আর না হলে চলে যাবে। তাই জীবনের অনেক ভালো কাজ একদিন জোগাড় হলে তবে একদিন কোন বৈষ্ণব সাধু সজ্জন আপনার বাড়িতে আসে। ভালো লাগলো রে বেটা, ভালো লাগলো, তুই একটা ঠিকানা দিলি, আমি জমিদার বাড়িতে চললাম। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবারে রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া সকল নদীরা, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, প্রাণীর গোড়ায় আমার এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরছে নেচে আমার
এসেছে আমার বুবুর নিতাই। রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলে রে সবাই। জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। 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 করলে তো আর দুঃখ নাই তার, করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলে রে সবাই। ওই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলে রে সবাই। ওরে বলি রে সবাই, ওরে বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলে রে সবাই। রাধা কৃষ্ণ বলে রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই বড় রাধা মাধব কি। আচ্ছা একটু জোরে বলুন না, দরজা খুলছে না। জমিদার বাড়িতে এসে সাধু বলছে জয় রাধা মাধব কি। আচ্ছা বাড়িতে কেউ আছে? ও ঠাকুমা, ঠাকুমা একটু মালিককে ডেকে দিন না, একটু মালিককে ডেকে বোধ হয় দেবেন। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধে রাধা কৃষ্ণ বলে রে সবাই। একবার বলি রে সবাই, বলি রে সবাই। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। রাধা কৃষ্ণ বলে রে সবাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বলে রে সবাই। রে বিরাট দায়িত্ব নিয়েছিস যে, ভিডিও তুলছিস, হরিনাম শুনছিস। কিরে ভালো লাগছে? আমি কি বলছি বলতো? দেখ ভিডিও শুনে নিবি। হ্যাঁ কি দায়িত্ব নিয়ে ভিডিও তুলছে একটা বাচ্চা। কি যুগ এলো, এইখানে রেকর্ডিং হচ্ছে না, সব ভিডিও। এখন আর কেউ বই পড়ে না, সব নোট পড়ে। নোট, নোটও ভিজে গেল, শেষ হয়ে গেল, জ্ঞানও চলে গেল। পরীক্ষা শেষ, নোটও শেষ। হ্যাঁ ভিডিও মুছে গেল তো ভিডিও ডিলিট হয়ে গেল। এখানে আর কেউ রাখতে চায় না। বলো গিরিধারী লাল কি জয় হো। জমিদার এলো কি। মাগো কে বাড়িতে এলে তাড়াতাড়ি দরজা খুলি আমরা? বৈষ্ণব সাধু এরা যদি বাড়িতে এসে যায় বলবো কমলার মা দেখ তো কে এলো।
বলে হরি বলের লোক, বলে দে রবিবার আসবে, মানে আজকে না পরের রবিবার। আর যদি ওই সময় কমলার মা বলে আপনার জামাই এসেছে, দরজা খোল, সাধু সজ্জন এলে ঝামেলা, পরের রবিবার আসতে বল। আর জামাই এলে রান্না হয়ে খাওয়া হয়ে গেছে, আবার রান্না করব, ডাক ডাক ভেতরে। রাধে রাধে। কেন? মরার সময় জামাই সঙ্গে যাবে, সাধু থাকবে, সাধুকে সেবা দেওয়ার জন্য আমার ব্যগ্রতা নাই, ব্যাকুলতা নাই, কিন্তু জামাই ওরে আসুন বাবা, এত দেরি করে ট্রেন ফেল ছিল, কি বলে কিচ্ছু করতে হবে না, আমি এসি চালিয়ে দিচ্ছি, তুমি বসো, এক্ষুনি রান্না হয়ে যাবে। আর সাধু যদি বলে মা খিদে লেগেছে, তা সকালবেলা আসতে পারেন, রান্না খাওয়া হয়ে গেল, এত বেলা সাধু এলো, যান পরের রবিবারে আসবেন, কর্তা ঘরে থাকবে। তাই মা জামাইকে বলে দেন যে পরের রবিবার রান্না হবে। এই জায়গাগুলো ধরাবার জন্য কীর্তন। কি আসলে নকল, নকলে আসল। কি জামাই আদর করবেন না তা বলে না, নিশ্চয়ই করবেন, তবে তার চাইতে বেশি আদর করবেন যিনি আপনজন, যাকে জীবনে কিছু দেন না, আপনার কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কে? সারা জীবন মেয়েকে বড় করে তাকে দিয়েছেন, খালি হাতে নয়, জীবনের রক্ত দিয়েছে। সে আপনাকে কি দেবে? আর একজন সাধুকে জীবনে এক মুঠো ভিক্ষা দিতে গিয়ে কতবার গালাগালি করেছে। সে আপনাকে মুক্তি দেবে, সে আপনাকে শান্তি দেবে, সে আপনাকে পথ দেখাবে, সে আপনাকে কৃষ্ণ পাইয়ে দেবে, সে আপনার সব ইচ্ছা। হরি বল, হরি বল। বাড়িতে কে আছে? স্বয়ং জমিদার বেরিয়ে এলেন। কালী পুজো করে, সবাই করে কিনা আমি জানি না, যারা দেখবেন কালী উপাসক মানে শক্তি উপাসক, এরা সাধারণত কারণ পান করে, মানে সুরা পান করে। এই জন্য আমাদের বহু ছেলেরা বলে যে শ্যামসুন্দর প্রভু, আমরা সব জেনে শুনে কালী পূজাটাই বড় করে ধরেছি। কেন? বলে মা কালী সুরা খায়, আমরা প্রসাদ খাই, আনন্দে মেতে উঠি। মা কালী পাঁঠা খায়, আমরাও খাই, এটা একটা মজা আছে। আর তোমাদের শ্রীকৃষ্ণ নেড়া মাথা ছেঁড়া কাঁটা, যে কৃষ্ণ বলবে তার মাথায় চুল থাকবে নি, আর তার ঘর ডিপা বিক্রি হয়ে যাবে, ছেঁড়া কাঁথা কম্বল সার হয়ে যাবে। ওই দলে কেউ থাকে রে? আমরা তাদেরকে বলি আজ গগনে হরিনাম শুনবি চল। ওরে মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মা মনসা চাল ডাল দেবে, অলংকার দেবে, সন্তান দেবে, মান সম্মান দেবে, কিন্তু যেদিন তুমি এ সব কিছু পেয়েও শান্তি পাবে না, মাকে তখন বলবে মা মুক্তি দাও। মা কালী প্রণাম করে বলবে আরো যদি টাকা চাস টাকা দিতে পারি, মুক্তি দিতে পারবো। রাধে রাধে। ওটা যদি পেতে হয় তাহলে শ্রীকৃষ্ণ ভজন করতে হবে, বিষ্ণুর ভজন করতে হবে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল,
হরি বল ভাই ওই হরি বলো হরি বলো ভাই হরি নামি বিনা হরি নামি বিনা কলিকালে আদি গতি নাই রে নাম বিনা কলিকালে আর গতি নাই রে। এই নাম যতই দেব দেবীর পুজো করো না বলা হচ্ছে না, কিন্তু হরি নাম নিও গো। তুমি যখন মরে যাবে শ্মশানে যাওয়ার সময় কালী নাম কেউ করেছে? রাম নাম সত্য হ্যায়, বলো হরি। যখন কালী পূজা হয়ে গেল বাতাসা নুট হবে, মা কালী বলে নুট দেয়, নিতাই গৌর হরি বল। তাহলে কি আবার যে সংকল্প করবে কালী পূজা তাকে বলছে বলো ওং বিষ্ণু ওং বিষ্ণু নম বিষ্ণু। সে বলে তো কৃষ্ণ পূজা নয় কালী পূজা, বলে বল না হলে পূজা হবে। মাগো কালী পূজায় 5টা ঝম্প পাটি এসে গেছে, ঘট ডোবানো হয়নি। কেন? ব্রাহ্মণ বলে কীর্তনের দল না এলে ঘট ডুববে, বলে ব্যাক পাই, বলে রেখে দে ভাই, ও বাজলেও ঘর ডুববে না, কীর্তনের দল চাই কালী পুজো। নিতাই গৌর হরি হরি বল দে বল দে হরি বল দে হরি বলো রে হরি বলো রে হরি বল হরি বল হরি বল ভাই ওই হরি বলো হরি বলো ভাই ওই নামি বিনা কলিকালে আদি গতি নাই রে নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে ওই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে ওই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে ওই হরি বলো ভাই রে হরি বল হরি বল হরি বল আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো ভাই রে আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বল ভাই রে হরি বল বলো রাধা মাধব কি বলো গিরধারী লাল কি ওদিকের হলো কি? আরে না না আমি সেই সাধুর কথা বলছি। জমিদার দরজা খুললো কি? হ্যাঁ এই দেখুন আমার দিকে তাকান, কালী ভক্ত তো এবার চোখ লাল হয়ে সে ভিডিওওয়ালা ভয় করছে, বলে গায়ে পড়ে যাবে কিন্তু ওর ভিডিও সামাল পড়ে গেলেও যেতে পারি। নে মা তারা তুলে নে মা তারা তুলে নে মা নিমা তারা তুলে নিমা নেমা তারা তুলে নেমা। এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। আমার সংসার ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা। সঙ্গে থাকবো সুরা খাবো এই মা সোনা মনে মোর সঙ্গে
সঙ্গে থাকবো সুরা খাবো এই বাসনা মনে মনে নে মা তারা তুলে নে মা নিমা তারা তুলে নেবা নিমা তারা তুলে নেবা বলো মা ভবানী কি। আচ্ছা আপনারা সকলে জয় দিলেন, তাহলে আপনারা কোন দলের লোক? যখন কৃষ্ণ বলছি জয় দিচ্ছেন, কালী আপনাদের কি কোনো দল টল নাই? সব দলে মুড়ি খান। এই ইলেকশন এলে দেখা যায় কিছু কিছু চালাক পার্টি আছে, ভোট তো একজনকে ছাড়া দেওয়া যায় না, কাকে ভোট দিয়েছে বিধাতা জানে, কিন্তু বুথে বুথে গিয়ে মুড়ি খান। যারি বুথে ঢুকে দাদা হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে, সে বলে মুড়ি খাও। আবার একটা বুথে গিয়ে বলছে দাদা যা কানাকানি হচ্ছে হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে, বলে কে ছলা মুড়ি দে। হ্যাঁ, এরা যে কোন ঝান্ডার লোক কেউ জানে। এদেরকে বলা যায় ধান্দার লোক, যে জিতে যাবে তারই ঝান্ডা নিয়ে ঘুরবে। যাই হোক, হ্যাঁ আমাদের একটা ব্যাপার আছে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণের জয় দেবে, কালী ভক্ত বলো মা ভবানী কি। অনেকটা কমে গেছে, মানুষ বোঝে গো, বুঝে নিয়েছে আদ দেয়। হ্যাঁ এই জমিদার বেরিয়ে বলছে ঘুম কামাই করে তুমি আমাকে জাগিয়ে দিলে, তা কে কে তুমি? বৈষ্ণব বলে ছেলেটা আমাকে কার বাড়ি পাঠালো, সে তো সোজা হয়ে দাঁড়াতে পারে না। তা যাই হোক, তবু কালী ভক্ত বলে কথা। তা বাবা রে বাবা, আমি যে রাতটা তোমার বাড়িতে থাকবো এসেছি, আমি কালী ভক্ত, এই তিলকধারী এই শিখাধারীদের আমি সহ্য করতে পারি না। আরে এরাও পিছনে লেগেছে। দেখুন মা তো বলছে আমি সহ্য করতে পারি না, যাও এখান থেকে চলে যাও। একটা জিনিস দেখবেন, যত দেবদেবীর ভক্ত হোক যেই হোক, এরা কিন্তু তাড়াতাড়ি রেগে যায়, যে যত বড় ভক্ত হোক দেখবেন। আর কৃষ্ণ ভক্ত দেখবেন অনেক গালাগালির পরেও মেন্টালি ঠিক থাকে, কিছু বলে না, সহ্য করে নেয়। কারণ মহাপ্রভু এটাই শিখাতে এসেছে, সংসারে যদি সুখী হতে চাইবে, যেমন আপনারা জানেন সংসার সুখের হয় পুরুষের গুণে। ভুল হয়ে গেল মনে হয়, হ্যাঁ আপনাদের মুখ দেখে বুঝে নিয়েছে। তাহলে সংসার সুখের হয়, মা আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি তো চলে যাব, বইলে যাই। সেটা কি? আচ্ছা মনে আমি মেনে নিলাম সংসার সুখের হয় রমণীর গুণে, তা আপনারা থাকাকালীন এত দুঃখ কেন মা গো? আপনারা আছেন না গেছেন? রমণী তো ঘরে ঘরে আছে, তাহলে এত দুঃখ কেন, সুখ নাই কেন? রমণী যদি সুখী করে নিশ্চিত করে, নিশ্চিত করে, এ কথা ভুল নয়, মহাজনের বাণী কখনো ভুল নয়। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে রমণী যে গুণের দ্বারা সুখী করে সেই গুণ আছে কিনা একবার রিসার্চ করতে হবে। হ্যাঁ, যে রমণী কিছু বলার আগে বলে, মানে বাপের বাড়ির লোক বলে দিয়েছে, বলে মুখে মুখে দিয়ে দিয়ে, নালে ওই তো শাশুড়ি ননদি টনদি ওসব আশকারা পেয়ে যাবে, বলতেই থাকবে, মুখে মুখে দিয়ে দিয়ে। আর এখন দিয়ে দে দিয়ে দে,
এই জন্য শাশুড়ি টাশুড়ি শেষ পর্যন্ত কাশীধামে বৃদ্ধাশ্রমে গিয়ে জাল মানে ঝাল জুড়ায় আর কি, এমন দিয়ে দেয়। তো ভক্তমন্ডলী মায়েরা, তাহলে কি এই গুণে সুখী হয়? মা শারদা তিনি বলেছেন মায়েদেরকে, সহ্য কর সহ্য কর সহ্য কর, যে সয় এটাও জানেন, যে সয় যে মুখে মুখে দেয়। বলে আমার পটলের বাপকে কথা বলতে দিনই ঝেড়ে দিই, সে খায়নি পর্যন্ত, খাবার দিয়েছি খায়নি, রেগে চলে দিয়ে দিয়েছি। পটলের বাপকেও ছাড়ে। তাহলে কি এই গুণ? না, মা সহিষ্ণুতা। যার যত বেশি ধৈর্য, যত সহ্য গুণ, কিছু করলে সেই করে, নিজের দুঃখ কাউকে বলে না, অপরের দুঃখকে নিজের ঘাড়ে নিয়ে দেয়, কাউকে দোষ দেয় না, সব দোষ নিজের ঘাড়ে নেয়। দুঃখ থাকলেও সে কাঁদে না, হেসে সবাইকে সুখী করে। এই হচ্ছে সংসারে রমণীর গুণ যদি থাকে, ও সংসারে দুঃখ কোনোদিন হবে না। এই জন্য আপনারা হরিনাম শুনছেন, গুছিয়ে মালা গাঁথুন, সাজিয়ে সাজিয়ে মালা গাঁথুন। অনেক কথা বলছি, লাইন ধরে রাখতে হবে, হ্যাঁ, সুতো ঠিক রাখতে হবে, রং মিলাতে হবে, ফুল মিলাতে হবে, তবে একটি সুন্দর মালা তৈরি হবে। সে মালা ভগবানের গলায় সুন্দর লাগবে। ঠিক তেমনি জীবনকে গুছিয়ে নিতে হবে, জীবনকে সাজিয়ে নিতে হবে, কথাগুলোকে বুঝে নিতে হবে, এক অপূর্ব মালা তৈরি হয়ে যাবে। তাই বললেন কি, এই সাধুকে বলল আমি বৈষ্ণবকে ঘৃণা করি, চল হাঁড়ি হাসে। বৈষ্ণব কি বললেন দেখুন, এ গুণ সকলের থাকা দরকার। কি বলল বৈষ্ণব? বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। হরি বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না বলো না বলো না বলো না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। হরি নামে মোর ধ্যান না মরি গে, হরি নাম নাম
নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি ভুলিতে তাহারি সুধা মাখা পুদিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি বলো না 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 আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি বন্ধ করো।